হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা ইনফরমেশন টেকনোলজির যারা ব্রাঞ্চের স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমি একটু খুব আর্লি নোটিফিকেশান দিতে চাইছি যে এখন বর্তমানে তোমরা ইভেন্ট সেমেস্টারের জন্য প্রিপারেশান নিচ্ছ। যারা সেকেন্ড সেমেস্টারের স্টুডেন্ট, তোমাদের কিন্তু সামনে পরীক্ষা আছে মে মাসের, এন্ড অফ মে পরীক্ষা। তোমরা রুটিন অবশ্য পেয়ে যাবে ইউনিভার্সিটি থেকে, কিন্তু এই পরীক্ষাটার তো খুব বেশি সময় নেই। এই পরীক্ষাটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। সেকেন্ড সেমেস্টারে তোমাদের আইটির পেপার, কম্পিউটার সায়েন্সের পেপার বলতে সি প্রোগ্রামিংটা থাকে, এবং সেকেন্ড সেমটা সব সেমেস্টারের জন্যই একটা কমন পেপার। কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু থার্ড সেম থেকে স্পেশালাইজেশন পেপার স্টার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো, আমাদের অড সেমেস্টার কনভেনশনালি আমরা ডিসেম্বরে পরীক্ষা হয় জানি। এবার সেটা এন্ড অফ ডিসেম্বর হবে, না ফার্স্ট উইক অফ জানুয়ারি হবে, না মিড অফ ডিসেম্বর হবে, মোটামুটি ডিসেম্বরে হবে। এটা ধরেই যদি আমরা এগোই তাহলে কিন্তু হাতে সময় তুমি বেশি পাবে না। কেননা জুন মাস অবধি পরীক্ষাটা যদি এক্সটেন্ড হয় আমাদের ইভেন্ট সেমেস্টারের, জুন মাসে তো আর কেউ পড়া শুরু করবে না, সেটা বলে লাভ নেই। জুন মাসে হার্ডলি একজন দুজন পড়া শুরু করবে। তাহলে জুলাইতে গিয়ে যদি কেউ পড়া শুরু করে, আবার অনেকে কলেজ খোলার ভরসায় যদি থাকে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4-5 মাস মতো আমাদের হাতে টাইম আসছে। এই সময়টা কিন্তু নট এনাফ, এটা আমাদের ব্যক্তিগত মত। কেননা তোমাদের থার্ড সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটির যে বিটেকের সিলেবাসটা আছে কম্পিউটার সায়েন্সে, তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে, আর একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। তো এই তিনটে সাবজেক্ট কিন্তু কোনো মুখস্থ করে লেখার কিচ্ছু নেই, আর এখন কোনো সাজেশান মিলবে না। তাই পরীক্ষার সময় কিন্তু অসুবিধায় পড়তে হবে যদি তুমি এখন থেকে আগে থেকে পড়া শুরু না করো। তাহলে আমার অ্যাডভাইস হবে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে তোমরা এক সপ্তাহ মতো একটু রেস্ট নিতে পারো, কিন্তু জুন মাসে যে সময়টা থাকবে, জুন মাস থেকেই কিন্তু পড়া শুরু করে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। কেননা এই অ্যালগোরিদমগুলো অনেক বড় বড় অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, এবং সেগুলো প্রোগ্রাম যদি লেখো তাহলে প্রোগ্রামগুলোও কিন্তু অনেক বড়। সি দিয়ে প্রোগ্রামগুলো আমাদের আছে, এবং অ্যালগোরিদমের অ্যানালিসিসও আছে আমাদের এখানে। তারপরে এখানে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারে কিন্তু সব বড় বড় সার্কিট থিওরি রয়েছে, এবং এখানে অ্যারিথমেটিক লজিকের ওপর কিন্তু আবার অ্যালগোরিদম আছে, ডিভিশন অ্যালগোরিদম, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, প্যারালাল প্রসেসিং আছে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক আছে। আর ওদিকে তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সটা 90% মতো সিলেবাসে আছে। তো অ্যানালগ অ্যান্ড ডিজিটাল মিলিয়ে এই সাবজেক্টটা কিন্তু অনেক বড়। আর ডিজিটাল ইলেকট্রনিক্সে কিন্তু পুরো হায়ার বুলিয়ান অ্যালজেব্রিক ম্যাথস কিন্তু রয়েছে, ম্যাথামেটিক্স বেসড। তো এবার এগুলো টিচারের কাছে আসলে কী হবে, টিচার তোমাকে বুঝিয়ে দেবে, এবং সেটা বোঝাতেও কিন্তু টাইম লাগবে। ঠিক আছে, এটা কিন্তু খুব চটজলদি বোঝানো যায় না, খুব ধরে ধরে বোঝাতে হয়। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু ধরে পড়াই, এবং আমরা এখানে প্রবলেম সলভ করাই, নিউমেরিক্যালসগুলো করাই। নিউমেরিক্যাল অনেকে করে না, পরীক্ষায় থিওরি লিখে দিয়ে চলে আসে। আমাদের ইনস্টিটিউট আমরা নিউমেরিক্যালগুলোর ওপর জোর দিই। তাহলে তোমরা পরবর্তীকালে যখন গেট এক্সাম দেবে সেখানেও কিন্তু তোমাদের একটা সুবিধা হবে। আর আমাদের এখানে কিন্তু নিজেদের নোটস আছে, আমরা হাতের লিখে নোটস তৈরি করা আছে আমাদের, সেগুলো আমরা স্টুডেন্টকে পাঠাই। তো সেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো তাহলে তোমরা এখন থেকেই যোগাযোগ করে স্লট বুক করতে পারো। আমাদের এখানে এনরোলমেন্ট চলছে, পরীক্ষা হয়ে গেলেই আমরা ক্লাস শুরু করে দেবো। এবং আমাদের এটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর অনলাইন মোডে ক্লাসটা হয়, এবং যারা রিমোট এরিয়াতে থাকো তারা কিন্তু ইজিলি ক্লাসটা করতে পারবে। এবং আর ছোট ছোট ব্যাচে কিন্তু ক্লাস হয়, এবং কোনো সময় যদি কোনো ডাউট হয় আমাদের রেকর্ডিংটাও আমরা তখন আবার স্টুডেন্টকে পাঠিয়ে দিই। ডাউনলোড করা যায় না, সেটা স্টুডেন্ট আবার চালিয়ে দেখে না, সেটা 24 ঘন্টা টাইম দেওয়া থাকে। তো এখানে অনলাইন ক্লাস হওয়াতে না, এখানে আমাদের এই টেকনোলজির সাহায্য আমরা যেহেতু পাচ্ছি, এটাতে কিন্তু খুব টিউশনটা কিন্তু খুব ফ্লেক্সিবল হয়ে গেছে। স্টুডেন্টদেরও কিন্তু আসতে হচ্ছে না, ট্রাভেলিং কস্ট সেভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা বলার বিষয় না, এটা সবাই জানো। এখন অনলাইন মোডে আমাদের এখানে ক্লাস হচ্ছে, কীভাবে হচ্ছে সবারই আইডিয়া আছে। কিন্তু এখানে আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া হয় এই কারণেই, আমরা এখানে ছোট গ্রুপে করাই, 12 জন, 13 জন, 20 জন, 22 জন এরকম গ্রুপে করানো হয় না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরীক্ষা শেষ হয়ে গেলেই তোমরা যদি এই ক্লাসে জয়েন করতে চাও, আমরা জুন মাস থেকেই চেষ্টা করছি ক্লাসটা শুরু করে দেওয়ার থার্ড সেমেস্টারের। এবং যারা ল্যাটেরাল এন্ট্রি স্টুডেন্ট আছো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে যারা বিটেক করতে চাইছো, তারা তো ল্যাটেরাল এন্ট্রির জন্য তোমরা জিলেট এক্সাম দেবে। জিলেট এক্সাম 2025 দেওয়ার পরেই যেন তোমরা পড়া শুরু করে দাও, নাহলে কিন্তু তোমাদের অসুবিধাটা হবে। তোমরা ওই কলেজে অ্যাডমিশন অবধি যদি বসে থাকো, দেখবে কলেজ যখন শুরু হয়ে ক্লাস শুরু হচ্ছে ততদিনে কিন্তু পরীক্ষার কিন্তু দিনটা এগিয়ে আসবে।
তো সেটা তোমাদের অসুবিধা হবে, তাই তোমরা কিন্তু নিজেরা পড়া শুরু করে দাও। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।